কিছু কিছু মাছ থাকে যেগুলোকে রেয়ারলি খাওয়া হয়। ঠিক সেরকমই একটা মাছ হচ্ছে বেলে মাছ। অনেক সময় আমরা বড় বেলে মাছ রান্না করতে যেয়ে চিন্তায় পড়ে যাই যে কিভাবে রান্না করব। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে দিরসি রেসিপিতে বড় বেলে মাছ রান্না করে দেখাবো। খুবই ছোট্ট একটা রেসিপি। আশা করব রেসিপিটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চুলায় একটা প্যান গরম করে নিয়েছি। ৩ টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে ১ কাপ পেঁয়াজ কুচানো দিচ্ছি। আচ্ছা, রান্নার শুরুতে একটু বলে রাখি, এই বেলে মাছটা কেউ বেলে মাছ বলে, কেউ বাইলা মাছ বলে। আমাদের উত্তরবঙ্গে এটাকে বালিয়া মাছ বলে। আপনাদের এলাকায় আপনারা এই মাছটাকে কি নামে চেনেন? আশা করি কমেন্টে জানাবেন। এই রান্নাটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। সেই সাথে পেঁয়াজটাকে খুব ভালোভাবে কুচিয়ে নিতে হবে, যেন খুবই চিকন হয়, যাতে করে সহজেই গলে যায়। চাইলে আপনারা পেঁয়াজটাকে বেটেও ব্যবহার করতে পারেন। পেঁয়াজগুলো নরম হয়ে না আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। পেঁয়াজগুলোকে নরম করে ভেজে নেওয়ার উদ্দেশ্য, যখন আমরা মশলাগুলো কষাবো তখন পেঁয়াজটা খুব সুন্দরভাবে গলে যাবে। এতে করে গ্রেভিটা সুন্দর আসবে। এখন এখানে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিলাম। এখন এখানে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া দিচ্ছি 1.5 চা চামচ মতো হলুদের গুঁড়া দিলাম। দিচ্ছি 1/2 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 কাপ মতো টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটোটা কেটেও দিতে পারবেন। এই রান্নাটাতে অবশ্যই চেষ্টা করবেন টমেটোটা দিতে। আচ্ছা, এইবার একটু বলে রাখি, বড় সাইজের বেলে মাছ রান্না এর স্বাদটা নির্ভর করবে আপনি এর মশলাটা কতটা সুন্দরভাবে কষিয়ে নিলেন তার উপরে। মনে রাখবেন, মশলাটা যত সুন্দরভাবে কষিয়ে নেবেন মাছ রান্নাটা ততটাই স্বাদের হবে। এখন টমেটো এবং অন্যান্য মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো তার আগে ঢাকনাটা লাগিয়ে দিব। তবে চুলার জালটাকে অবশ্যই মিডিয়াম লোতে রাখবেন। মিডিয়াম লো হিটে টমেটোটাকে প্রায় ৪-৫ মিনিট মতো আমি কষিয়ে নিলাম। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এর জন্য এখানে ১ কাপ মতো পানি দিয়ে দিব। প্রশ্ন করতে পারেন, কেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে? যেহেতু বেলে মাছটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, এজন্য মাছ দেওয়ার পরে এটাকে আর বেশিক্ষণ রান্না করা যাবে না। যার ফলে মশলাগুলো ভালোভাবে কষবে না, বিশেষ করে পেঁয়াজগুলো গলবে না। এজন্যই মাছ দেওয়ার আগে খুব ভালোভাবে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে, যাতে করে পেঁয়াজটা পর্যন্ত গলে যায়। 1/2 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। তবে লবণটা অবশ্যই আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলার জালটাকে মিডিয়াম লোতেই রাখবো। মিডিয়াম লো হিটে মশলাগুলোকে প্রায় ৮-১০ মিনিট আমি কষিয়ে নিলাম। কত চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। আর নিশ্চয়ই খেয়াল করেছেন, দেখুন পেঁয়াজগুলো অলমোস্ট গলে গেছে। তো মশলাটা আমাদের রেডি। এখন এখানে দিয়ে দিচ্ছি মাছ। এখানে প্রায় ৮০০ গ্রাম মতো বেলে মাছ আছে, ৪ পিস। একটা মাছের ডিম হয়েছিল, দেখুন একদম মরিচের মতো দেখতে। বেলে মাছটা আসলে খুবই সফট একটা মাছ। এই মাছটাতে কাঁটাটা কম থাকে, এজন্য বাচ্চারা খুব সহজেই খেতে পারে। আরেকটা বিষয়, এই মাছটা রান্নার সময় একটু খেয়াল রাখবেন যেন মাছটা ভেঙে না যায়। আর এর জন্য সাবধানে নাড়াচাড়া করতে হবে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। জাস্ট ৩-৪ মিনিট মতো মাছটাকে কষিয়ে নিব। মিডিয়াম লো হিটে মাছগুলোকে ৩-৪ মিনিট মতো কষিয়ে নিলাম। সামান্য একটু পানি দিয়ে দিব। জাস্ট ১ কাপ মতো পানি দিলাম। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে এই মাছটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। পাশাপাশি অনেক সফট, ভেঙেও যায়। দেখুন, একটু চাপ লাগলেই কিন্তু এটা ভেঙে যাবে। ফ্লেভারের জন্য ৪-৫ টা কাঁচা মরিচ দিয়ে দিব। মরিচগুলোর মাথাগুলো একটু চিড়ে দিয়েছি যাতে খুব সুন্দরভাবে ফ্লেভারটা বের হয়। ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম হিটে মাছটাকে প্রায় ৮-১০ মিনিট আমি রান্না করে নিলাম। এই পর্যায়ে ১ চা চামচ মতো ভাজা জিরার গুঁড়া দিব। চেষ্টা করবেন এই ভাজা জিরার গুঁড়াটা দিতে। এই ভাজা জিরার গুঁড়াটা মাছটাতে খুব চমৎকার একটা ফ্লেভার অ্যাড করবে। আপনারা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারেন। যেহেতু আমি ভাজা জিরার গুঁড়া দিলাম, এজন্য ধনেপাতাটা দিচ্ছি না। কেননা একটা আরেকটাকে অপোজ করবে। দ্যাট মিন্স কোনোটারই ফ্লেভার ভালোভাবে আসবে না।
তো আমরা অলমোস্ট রান্নার শেষ পর্যায়ে। ঢাকনাটা লাগিয়ে দিব। ভাজা জিরার গন্ধটা যেন মাছটায় খুব ভালোভাবে ছড়িয়ে যায়, এজন্য চুলার জালটাকে একদম লো করে দিয়ে জাস্ট 2-3 মিনিট মতো রান্না করে নিব। একদম লো হিটে মাছটাকে আরও 2-3 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন লুকটা, এর লুকটাই কিন্তু বলে দিচ্ছে এই বেলে মাছ রান্নাটা কতটা স্বাদের হবে। তো যাই হোক, আশা করব বেলে মাছের এই ছোট্ট রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।